কে ওনার পরিচয় একটু শুনবেন আপনারা? আপনারা খুশি না বেজার? খারাপ লাগতেছে? বন্ধ করে দিব? একটু বলি তাহলে। আল্লাহর ওয়ালি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তখনো পর্যন্ত তিনি চিশতি হন নাই, শুধু মাইনুদ্দিন। তার পীর বা শায়েখ ছিলেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ প্রান্তে যখন চলে আসলেন, তিনি চিন্তা করতে লাগলেন, আমার পরে আমার খেলাফতের এই মসনদে কাকে বসানো যায়। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন, আমার পরে আমার এই খেলাফতের দায়িত্ব কে পালন করবে, কার হাতে দেওয়া যায়। ওই সময়ের মানুষ তো আমাদের মতো এত চালাক ছিল না, এত বদমাইশ ছিল না, অনেক ভালো মানুষ ছিল। খাজা ওসমান হারুনির দরবারে ওনার যে সকল খলিফা ছিল সকলেই তো জবরদস্ত আলেম ছিল। খাজা মঈনুদ্দিন চিশতির মতো এমন আরো অনেক খলিফা ছিল যারা সবাই কি খেলাফত পাওয়ার যোগ্য। কি পাওয়ার যোগ্য? খেলাফত পাওয়ার যোগ্য। খাজা ওসমান হারুনি একটু তাওরিয়া করলেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজের পরে দরবারের যত উলামায়ে কেরাম রয়েছে, যত সদস্য রয়েছে সবাইকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, গত রাত্রি আমার স্বপ্ন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে স্বপ্নে দেখা এটা কি সাধারণ ব্যাপার? কত মানুষ কত আশা আকাঙ্ক্ষা করে বসে রয়েছে, দেখার সুযোগ হয় না। কত কবি লিখেছে কবিতা, গান গেয়েছে কত শিল্পী, তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছে মন, দাও না দেখা প্রিয় হে নবী। মানে না মানে না মন, মানে না তোমার বিরহ আর সহে না। নবীকে নিয়ে কত কবিতা, কত গান, কত আবৃত্তি মানুষ করেছে। সেই নবীকে খাজা ওসমান হারুনি দেখেছে, এটা সত্য, এটা মিথ্যা কথা না। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি দরবারের সমস্ত খলিফাদেরকে ডেকে বলতেছেন, গত রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন যুগে আসলেন, আমাকে বলে গিয়েছেন আমার পেছনে আগামী কালকে যারা ফজরের নামাজে অংশগ্রহণ করবে, গভীর মনোযোগ, আমার পিছনে যারা আগামী কালকে ফজরের নামাজে শরীক হবে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে তাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান করে দিবে। এই ঘোষণা কে দিলেন? খাজা ওসমান হারুনি। ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির শায়েখ, মুর্শিদ। এই ঘোষণা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আরেকটা শর্ত জুড়ে দিলেন। শর্তটা কি? খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগামীকালকে ফজরের নামাজে যারা আমার সঙ্গে শরীক হবে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে সবাইকে জান্নাতি করে দিবেন, কথা সত্য। কিন্তু এই খবর যদি তোমাদের মধ্য থেকে কেউ এই এলাকার মানুষকে জানায়, এই অফার তার জন্য ক্লোজ করে দেওয়া হবে, কেটে দেওয়া হবে। এই কথা তোমাদেরকে যেটা বললাম যে কালকে ফজরের নামাজে যারা যারা অংশগ্রহণ করবে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান করবেন, কিন্তু শর্ত হলো এই কথা তোমাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, আর এই কথা বাইরে কাউকে বলা যাবে না। আর তোমাদের মধ্য থেকে সবচাইতে গোপনে যে এই কথাটাকে রক্ষা করতে পারবে তাকে আমি আমার খেলাফতের মসনদে বসাবো। সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত খলিফা যারা রয়েছে সকলের মনে আনন্দের ঢেউ খেলে গেল। জীবনে পীর সাহেব হতে পারি আর না পারি, যেটার জন্য পীর হলাম মুরিদ হলাম সেটাই তো হাসিল, ঠিক কিনা?
পীর মুরিদি যাই কিছু করি না কেন সব কিছুর লাস্ট রেজাল্ট একটাই, আল্লাহর জান্নাতে যাওয়া, ঠিক কিনা? তো জান্নাতের ফয়সালা যেহেতু কালকে ফজরের নামাজে শরীক হতে পারলে হয়ে গেল, সুতরাং আর যা কিছু মন চায় হোক, আমি আমার মুখ খুলতেছি না, দুনিয়া ভেঙে চলে যাক, আমার মুখ আমি খুলবো না। সবাই এই সিদ্ধান্ত নিয়ে যার যার মতো চুপ মেরে রইল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার কলিজার ভিতরে জ্বলন শুরু হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তা করতে লাগলেন, এত বড় সুসংবাদ যদি কোনো মানুষ না জানতে পারে, এলাকার কোনো মানুষ যদি না জানে, আজকে এই দরবারের যতগুলো মানুষ রয়েছে এরা সবাই তো জান্নাতি হয়ে যাবে, কিন্তু এত বড় একটা সুযোগ হাতে পাওয়ার পরেও আল্লাহর নবীর আর কোন উম্মত এই সুযোগ পাবে না, এটা কিভাবে মেনে নেই? আবার খাজা ওসমান হারুনি আমার শায়েখ, আমার মুর্শিদ, তার কথাও তো আমি অমান্য করতে পারি না, তার কথা অমান্য করলে তো মারাত্মক অপরাধ হবে, এমনকি আমাকে দরবার থেকে বহিষ্কার করে দিবে, আর এমনও হতে পারে ওই বুজুর্গ ব্যক্তির বদদোয়া যদি আমার লেগে যায় আমি জাহান্নামী হয়ে যেতে পারি, তাই না? একটা কঠিন মুহূর্ত তার উপরে চেপে বসল। এদিকে উম্মতের ফিকিরে কলিজার ভিতরে শান্তি লাগে না, ওইদিকে শায়েখের কথা কিভাবে অমান্য করবে সেটাও বুঝে আসতেছে না। গভীর রজনীতে নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেল, নামাজ পড়তে আরম্ভ করলো, নামাজের ভিতরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানায়, মালিক, আমার শায়েখ খাজা ওসমান হারুনি যে ঘোষণা দিয়েছে ওনার ঘোষণা তো মিথ্যা হতে পারে না, আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমার নবীর উম্মতদের কি হবে, তোমার বান্দাদের কি হবে, সবাই তো জান্নাতি হয়ে যাবে, কিন্তু এই মানুষগুলার কি ফয়সালা হবে? এই পেরেশানির ভিতরে রাত্রি জাগরণ করতে লাগলেন। একটা পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, যা, যদি আমি এক খাজা মঈনুদ্দিন চিশতির কারণে আজকের এই গোটা ভারতবর্ষের সমস্ত মানুষগুলো যদি আল্লাহর ওলি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, এর বিনিময়ে যদি আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে জাহান্নামী হতে হয়, আমি আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদের জন্য, রাসূলের উম্মতদেরকে জান্নাতি বানানোর জন্য আমাকে আল্লাহ পাক যে জান্নাতটা দান করতেন ওইটা আমি আমার নবীর উম্মতদের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে দরজায় কড়া নাড়তেছেন আর বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে যারা আছে তোমাদেরকে সালাম, আগামী কালকে ওসমান হারুনির পিছনে যারা নামাজ পড়বে সবাই জান্নাতি, আগামী কালকে ওসমান হারুনির পিছনে যারা ফজরের সালাতে শরীক হবে সবাই জান্নাতি। প্রত্যেক ঘরের দরজায় কড়া নাড়তেছে আর বলতেছে, ফজরের সময় দেখা গেল মসজিদ ভরে, খানকা ভরে, মাঠ ভরে, রাস্তায় মানুষের জায়গা হয় না, এত বড় সুযোগ। ওইটা তো ছিল একটা পদ্ধতি, কিন্তু আল্লাহর রাস্তায় আসলে, মসজিদে আসলে, কোরআনের এই বাগানগুলোতে বসলে আল্লাহ পাক যে মাফ করে দিবেন, জান্নাত দিবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? কিন্তু আমরা আসি না। তৎকালীন যুগে মানুষ এই কথা শুনতে পেরে প্রতিটা মানুষ ফজরের সালাতে শরীক হয়ে গেল। খাজা ওসমান হারুনি বুঝতে পারলেন নিশ্চয়ই কেউ না কেউ খবর লিক করে দিয়েছে, না হয় এত মানুষ তো কোনোদিন শরীক হয় না, ঈদের নামাজে এত মানুষ আসে না, ছোট বড় কেউ বাদ নাই, ছোট ছোট শিশুরাও পর্যন্ত ওই নামাজে শরীক হয়ে গেছে। খাজা ওসমান হারুনি ফজরের নামাজ আদায় করার পরে, তাসবিহ তাহলিল আদায় করার পরে মিম্বরে বসে বলতেছেন, তোমাদের মধ্য থেকে কে এই কাজ করেছো? আমি তো এই খবর বাহিরে লিক করতে মানা করেছিলাম, বাহিরে জানাতে মানা করেছিলাম, তোমাদের মধ্যে কে এই ব্যক্তি, কে এই খবর বাহিরে প্রকাশ করেছো? সামনে এসো, আমার কথাকে অমান্য করে নিজের জান্নাতকে বিনষ্ট করে কে এই কাজ করেছো, সামনে এসো। এবার মাথাটা নিচু করে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সামনে আসলেন। হুজুর, আপনি নির্দেশ করেছেন, আপনার নির্দেশ আমার শিরোধার্য, আমার জীবন চলে গেলেও আপনার নির্দেশ আমি অমান্য করতাম না।
কিন্তু যখন আমি চিন্তা করে দেখলাম আমি এক খাজা মঈনুদ্দিন চিশতির জান্নাতের বিনিময়ে যদি আল্লাহর নবীর বাকি উম্মতদের জান্নাতের ফয়সালা হয়ে যায়, আমি খাজা মঈনুদ্দিন আল্লাহর জান্নাত নয় আল্লাহর জাহান্নামে গিয়েও আমি আল্লাহর সুখ পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে দিয়েছি, এজন্য বাহিরে আমি এই খবরকে ফাঁস করে দিয়েছি, বলে দিয়েছি সবাইকে, যারাই আজকে ফজরের নামাজে শরীক হবে তারাই জান্নাতি হয়ে যাবে। খাজা ওসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মঈনুদ্দিন আমার বুকে আয়, আমার বুকে আয়। আমার দরবারে খেলাফতের মসনদে বসার মতো বহু মানুষ রয়েছে, কিন্তু উম্মতের জন্য এমন দরদওয়ালা আর কেউ না। তোমার মতো উম্মতের জন্য এত দরদি যে নিজের জান্নাতের বিনিময়ে নিজেকে জান্নাত থেকে জাহান্নামে করে হলেও উম্মতের ফিকির করবে, এত দরদওয়ালা আমার এই দরবারে আর কেউ নয়। বাবা, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আমি খাজা ওসমান হারুনির কথায় কারো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। আল্লাহ যাকে চান সে জান্নাতে যাবে, আল্লাহ যাকে চায় সে জাহান্নামে যাবে। কিন্তু উম্মতের জন্য, এই উম্মতকে সঠিক পথ প্রদর্শন করার জন্য আমি খাজা ওসমান হারুনি সঠিক পথ প্রদর্শক পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য উম্মতের দরদ নিয়ে যারা কাজ করে তাদেরকে কখনো গালিগালাজ করতে নাই, কটু কথা বলতে নাই। আপনার শত আঘাত, শত কটু কথা শুনেও কত ওলামায়ে কেরাম, কত শত আলেম আপনাকে নামাজের দাওয়াত দেয়, সঠিক পথ দেখায়। তাদেরকে যদি গালমন্দ করেন, তাদের পিছনে বদনাম করেন, তাদের ক্ষতি করার চিন্তা ভাবনা করেন, মনে রাখবেন এই দুনিয়াতে কুকুর মরে, গরু মরে, ছাগল মরে, এগুলোর জানাজা হয় না। এই যুগ থেকে, এই দেশ থেকে, এই জাতি থেকে যদি ওলামায়ে কেরাম বিচ্ছিন্ন হয়ে যায়, প্রতিটা মানুষের মৃত্যু এরকম পশুর মতো হবে, জানাজা হবে না। ঠিক কিনা? জানাজা কে পড়ায়? আলেমরা পড়ায় না। এজন্য কখনো আলেমের বিদ্বেষী হবেন না, ওলামা বিদ্বেষী হবেন না, এটা ভয়ঙ্কর অপরাধ। অন্তরে বড় কষ্ট ব্যথা নিয়ে তারা দ্বীনের কাজ করে, মানুষকে দাওয়াত দেয়। তারপরেও তারা খুশি মুখে যখন আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। বরং উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওগো মালিক তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে সহ্য দাও, ধৈর্য দাও, যাতে করে ধৈর্যের সাথে আমি এই উম্মতকে দ্বীনের দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, সয়ে যেতে পারি যেন সব দুঃখ, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। ওলামায়ে কেরাম তো এভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে ধৈর্য দাও, আমাদেরকে সামর্থ্য দাও, আমার জবান থেকে এমন কথা বের করে দাও যেই কথা তোমার বান্দাদেরকে বললে তারা ঈমানদার হবে, তারা আমলদার হবে, তারা নামাজ পড়বে, মিথ্যা বলবে না, সুদ খাবে না, যাকাতের ভিতরে কারচুপি করবে না, হজ করা থেকে বিরত থাকবে না, তোমার জন্য পাগল পারা হবে, দ্বীনের সাচ্চা আশিক এবং খাদেম হবে। ঠিক কিনা? এজন্য আমরা আজকে থেকে একটা পাক্কা নিয়ত করি, আজকে থেকে আমরা যতদিন বাঁচবো আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো। কাদের সাথে থাকবো? উলামায়ে কেরামের সাথে থাকবো। বড় বড় সেলিব্রিটি, বড় বড় অভিনেতা, ক্রিকেটার, যাদের ভিতরে দ্বীনি বুঝ রয়েছে, তারা পর্যন্ত এই কথা স্বীকার করে। বড় বড় শিক্ষিত ব্যক্তি যারা মুসলমান না, যারা অন্য ধর্মের লোক, তারা পর্যন্ত স্বীকার করে যে মুসলিম জাতির যারা ধারক বাহক, যারা উলামায়ে কেরাম,
তারা একেবারে বিনা স্বার্থে কিংবা সামান্য স্বার্থে মানুষের জন্য একেবারে অন্তর থেকে মানুষের সেবা দিয়ে থাকে। আপনারা একেবারে হলফ করে বলেন, জীবনে কত ওলামায়ে কেরামের কাছে কত মানুষ মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছেন? কোন আলেম কোনদিন বলেছে আমার কাছ থেকে মাসালা জেনেছেন 500 টাকা দেন? বলেছে? কোনদিনও বলে নাই। আপনি ওকিল সাহেবের কাছ থেকে একটা পরামর্শ নেন, তার ফিস আছে কিনা? ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ডিজাইন করেন, তার ফিস আছে কিনা? একটা মুচির কাছ থেকে দুইটা সুতার ঘাই দিয়ে দুইটা সুতা একটুখানি সুতা দিয়ে দুইটা ছিদ্র করে সেলাই করে দিবে, তারও 20টা 50 টাকা আছে, ঠিক কিনা? কিন্তু রাতের 1টার সময় যখন আপনি ফোন দিয়ে বলেন, হুজুর আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, তাকে গোসল করাতে হবে, এমন কোন মসজিদের ইমাম সাহেব নাই যে না আসে। সবাই আসে। আপনার বিপদের সময়, আপনার একেবারে সংকটাপূর্ণ সময়, যেই সময় আপনার কোনো আত্মীয় স্বজনও আপনার পাশে থাকে না, তখন জাতির এই রাহবা, জাতির শ্রেষ্ঠ এই সন্তানরা আপনাদের পাশে থাকে। আপনারা দেখেছেন বিগত বন্যা দুর্গত এলাকাগুলোতে আমাদের দেশে যখনই প্রাকৃতিক বিপর্যয়গুলো নেমে এসেছে, উম্মতের জন্য সর্বপ্রথম কারা কারা দৌড়িয়ে গিয়েছে। করোনা মহামারীর সময় ছেলে যখন মাকে ঘরে জায়গা দেয় না, সন্তান যখন মাকে ঘরে জায়গা দেয় না, মায়ের লাশ, সবার লাশ ঘরের দরজার সামনে পড়ে রয়েছে, স্পর্শ করে না, দেখতেও আসে না, তখন জাতির এই সূর্য সন্তানগুলো, এই জাতির উলামায়ে কেরাম নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলোকে বুকে করে কাঁধে করে করে কবরস্থান পর্যন্ত পৌঁছে সুন্নাত তরিকায় তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? এগুলো কি আপনারা ভুলে যান? এগুলোকে কি মানুষ দেখে না? একজন মানুষ তখন ঘরের দরজা জানলাটা পর্যন্ত খুলতে ভয় পায়, তখন তারা নিজেদের জীবনকে এইভাবে বিলিয়ে দিয়েছে। তাহলে একজন উলামায়ে কেরাম, একজন আলেম তার দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা এই সব কিছু কুরবানি করে দিল এবং শেষ পর্যন্ত নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উম্মতের খেদমতে লেগে পড়ল। তার এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে কোন উলামায়ে কেরামকে কোনো সম্মাননা দেওয়া হয়েছে? আপনারা কেউ 2-4-5 লক্ষ টাকা দিয়েছেন? কেউ দেন নাই, আর তারা চায়ও না। তারা শুধু কি চায়? আল্লাহর কাছে বদলা চায় এবং চায় যাতে করে এই উম্মত, এই জাতি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই জাতি যাতে করে আমলদার হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, নামাজি হয়ে যায়। এজন্য কাদের কথায় চলবো আমরা? উলামায়ে কেরামের কথায় চলবো। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি হিসাবে? শিক্ষক হিসাবে। কত সুন্দর কথা না? আচ্ছা, শিক্ষক যদি আমার আপনার নবী হয় আর ছাত্র যদি আমি আপনি হই, ব্যাপারটা কি মজার না? বিশাল একটা মজার ব্যাপার। কিন্তু শিক্ষককে সমস্ত আদবের আদবওয়ালা সমস্ত শিক্ষকের চাইতে বড় শিক্ষক আমার আপনার নবী হলেন শিক্ষক, আমরা হলাম কি তার ছাত্র। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন, আমি তো এমন নবীকে অনুসরণ করি, আমি তো এমন নবীর উম্মত যেই নবী আমাকে একেবারে উচ্চ পর্যায়ের কাজ থেকে নিয়ে নিম্ন পর্যায়ের কাজ, এমনকি পায়খানা প্রস্রাব করার পদ্ধতি, এটাও আমার নবী আমাকে শিক্ষা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং যেই নবী আপনাকে আমাকে এত উত্তম চরিত্র, উন্নত আদর্শ শিক্ষা দিল, ওই নবীর অনুসরণ করা ছাড়া দুনিয়া এবং আখিরাতের সফলতা কোনোদিনও আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আর এর জন্য আমাদের সামনে নমুনা হলো হযরতে উলামায়ে কেরাম। তারা শিক্ষা নিয়েছেন আর
আমাদেরকে শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহর নবী বলেন নাই কিতাবে যেভাবে পড়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন এটা দেখেছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন এটা দেখেছে হযরতে তাবেঈগণ, তাবেঈগণদেরকে দেখেছেন হযরতে তাবেঈ, তাদেরকে দেখেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তাদেরকে দেখেছেন উলামায়ে মুতাআখিরিন, তাদেরকে দেখেছেন আমাদের আকাবিরিন হযরত, আর আমাদের আকাবিরিন হযরতকে দেখতেছি আমরা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে আর আমাদের সম্পর্ক রাসূলের সাথে। সুতরাং এই সিলসিলায়ে সাহাব তথা এই স্বর্ণ যুগের যে একটা মূল এই ধারায় যে সকল উলামায়ে কেরাম থাকবে তাদের কথা অনুযায়ী আমাদের জীবন চলবে, আমল চলবে, ইসলাম চলবে, ধর্ম চলবে, নীতি চলবে, সমাজ চলবে, আইন মন্ত্রণালয় চলবে, সংসদ চলবে, ইজতেমার ময়দান চলবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।